তো সকালবেলায় মেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখানে। আর সকালবেলা 5:30টায় উঠেছে, 6:30টায় ট্রেন ধরবে। তো চলো আমিও ওকে চা করে দিই, একটু চা করে দিয়ে ও খেয়ে যাবে, যেহেতু আসবে সেই 4টের সময়, তাই জন্য চাটা করে দিতে বলছে। আর বলছে আর কটা দিন 2টো মাস যদি কেটে যায় তো একটু বাঁচি, আর ভালো লাগছে না প্রতিদিন এত ভোরবেলা কলেজ যেতে। তো যাই হোক, ওকে চা করে দিলাম, চাটা খাচ্ছে। খেতে খেতে আমিও একটু আবার শুয়ে পড়েছিলাম, তো তারপরে আবার উঠলাম, যেহেতু আমার দোকান আছে। আজকে মঙ্গলবার, তো আমাকে দোকানে যেতে হবে, তাই জন্য দোকানে যাওয়ার জন্য এখানে উঠে পড়েছি। আর উঠে আগে বিছানাটা তুলে নিলাম, আমার গপু সোনাদের যেহেতু ঘুম থেকে তুলতে হবে, তাই জন্য বাসি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো এখানে দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। হাই বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো যাই হোক, আমি এরপরে দোকানে চলে আসলাম, যেহেতু শীতকাল, তাই জন্য সকালবেলা 7টার সময় দোকানে আসছি। আর দোকান থেকে এবার বাড়ি চলে এসেছি। দেখো, বাড়িতে এসে রান্না টান্না করে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন চলে যাচ্ছি কলকাতায়। তো কলকাতায় যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, যেহেতু স্নান সেরে পুজো টুজো করে নিয়েছি, তাই জন্য একটু স্কিন কেয়ারটা করে নিলাম। আর রোদের তাপও একটু বেড়েছে, সানস্ক্রিন দিয়ে নিলাম। তো তারপরে চলে যাব আমি, আজকে খাওয়ার টাইম পাবো না। তো যাই হোক, 10টায় এসে 11:30টার মধ্যে হয় বলো বন্ধুরা। তো যাই হোক, এখানে আমি ঘরটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে চলে যাব কলকাতা, বেরোবো এবার। 11:30টায় ট্রেন, এখন বাজে 11:20। তো এই দেখো আমি চলে এসেছি, ঘর দোর লাগিয়ে এখন বেরোচ্ছি। তো যাই হোক, টিকিট তো কাটতেই হবে, তাই জন্য টিকিটটাও কেটে নিলাম। কালকে যেহেতু টিকিট রয়েছে, আজকে শুধু যাওয়ার টিকিটটাই কাটলাম। আর ঘর থেকে স্নান টান করে খালি মুখে বেরিয়েছি। 2টো কলা কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো নিয়ে আসলাম, খেয়ে নিলাম, সাথে একটু ঝালমুড়িও খেয়ে নিলাম। তো ঝালমুড়ি খেতে খেতে আমিও পৌঁছে যাবো হাওড়া। তো এই দেখো হাওড়া স্টেশনে ঢুকছে, তো হাওড়া স্টেশনে নেবে যাব আমি ফুল মার্কেটে। তো হাওড়া স্টেশনে আসার পর আমি একটা দেখো সাবওয়ের তলা দিয়ে যাচ্ছি, আর এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে। তো আমি যেতে যেতে একটু ভিডিওটাও করে নিলাম। আর আমাকে দেখে সবাই হাসছে। আর দেখো এখানে লেবু বিক্রি হচ্ছে প্রচুর, 12 মাস এখানে লেবু বিক্রি হয়। হাওড়া হাওড়া ব্রিজে চলে এসেছি। আর এখানে দেখো হাওড়া ব্রিজে সবাই হাওড়া ব্রিজে এইখান থেকে যাওয়া আসা করে। তোমরা কে কে এসেছো হাওড়া ব্রিজে দেখেছো সেটা একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রতিদিনই আসি এই হাওড়া ব্রিজে, আর এইভাবেই প্রতিদিন হেঁটে পার হই। আর এখানে কত বড় বড় বোঝা নিয়ে হাঁটছে দেখো। তো আর তারপরে আমি চলে এলাম ফুল মার্কেটে। ফুল মার্কেটে এই শীতকাল যেহেতু কত সুন্দর সুন্দর ফুল এসেছে, দেখতেও ভালো লাগে। আর ফুল মার্কেটে আসলে সত্যি মনটা না ভরে যায়। আর কালকে যেহেতু শুভরাত, তো তাই জন্য দেখো কত সাদা ফুল এসেছে, দাম কিন্তু চড়া। আমার জীবনে আমি ফার্স্ট দেখলাম এত দাম দিয়ে ফুল দিয়ে। তো যাই হোক, কত সুন্দর সুন্দর পাহাড়ি পাতাও রয়েছে, যেগুলো বুকে বানানো হয়। তো যাই হোক, এখানে দেখো তুলসী পাতা, রজনী, আম পাতা, বেলপাতা সমস্ত কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে হয়। আর এখানে গাঁদা ফুল তো কোনো গল্পই নেই। তো যাই হোক, তারপরে 2:20 ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। এখানে দেখো মেয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে, আর আমার গপুর দর্শন করে নাও। যাওয়ার আগে, এই তোমরা কোথায় যাচ্ছ? যাওয়ার আগে একটু রাধে রাধে তো বলে যাও। রাধে রাধে।